হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি ভীম মেলা দেখতে। আমাদের পাশের গ্রামে হচ্ছে। এই দেখো বাইকে করে বেরিয়ে পড়ছি। তো চলো, এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো খুব খুব ঠান্ডা। আমরা বাইকে করে যাচ্ছি আমাদের গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। খুবই ঠান্ডা লাগছে। চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। দেখার মতো বাইক, ভিডিওর সাথে থাকবেন, পুরোটা দেখাবো। এই যে আমরা পৌঁছে গেছি মেলাতে। এখানে ভীম ঠাকুরটা হচ্ছে 60তম বর্ষ। 60 বছর ধরে এখানে মেলা হচ্ছে। তো এই বছরটা 60তম পুজো হচ্ছে এখানে। হ্যাঁ, পুজো হচ্ছে। তো আমরা বাইকটা রাখতে ওই পাশে গেলাম। বাইকটা রাখার পরে যে ভীম ঠাকুর, খুব বড় ঠাকুর এখানে ভীম ঠাকুর, এই পুজো হচ্ছে। সবাই গ্রামের সবাই এখানে পুজো দিতে আসে। সবাই আসে এখানে গ্রামে। যে প্রসাদ বিতরণ হওয়ার জন্য প্রসাদ কাটা চলছে। প্রসাদ বিতরণ হয় পুজো হওয়ার পরে। তো যাই হোক, পুজো দেখে নিলাম। এবার মেলাটা দেখবো। সামনে মেলাটা হতো আগের বছর, কিন্তু এবারে অনেক ভিড় হওয়ার জন্য মেলাটা একটু দূরে হচ্ছে। মানে পাশে একটা বড় মাঠ আছে ওইখানেই। তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না মেলাটা কোনখানে। তো যাই হোক, একজনকে জিজ্ঞেস করলাম যে মেলাটা ওই পাশে হচ্ছে, তারপরে ওই পাশে যাচ্ছি। তো এখানে অনেক বড় একটা মাঠ। যে এই সামনে এখানে মোরগ লড়াই হচ্ছিল। গ্রামাঞ্চলে যে মোরগ লড়াই হয়, এই মোরগ লড়াইটা হচ্ছিল। তো বিকেলে হচ্ছিল, এখন হয়নি। তো বিকেলে কাজ থাকার জন্য আমি আসতে পারিনি। রাত্রে এসছি। এখন মেলাটা দিকে ঘুরবো একটু। ওই সামনে স্টেজ, ওখানে স্টেজে প্রোগ্রাম হবে আজকে। খুব বড় প্রোগ্রাম হয়। এরপর মেলায় যে দোকান, অনেক খাওয়ার দোকান বসেছে, অনেক সব দোকান বসেছে আর কি। সব রকমের দোকান, খাওয়ার দোকান, বাদাম, ছোলা ইত্যাদি সব রকম দোকান বসেছে। তো এখন আমরা ডিম খেলতে চলে যাব। ডিম খেলতে চলে যাব। ডিম খেলা হচ্ছে এখানে। মেলাতে আসলেই আমি আগে ডিম খেলি, তারপর মেলা চারদিকে ঘুরি। তো যাই হোক, অন্যরা বাকিরা সবাই খেলছে। এই যে আমি 10 টাকার গুটি নেব, জানি না ডিম পাবো কি না। তো যে ঘোরাচ্ছে, গুটি নিয়ে নিলাম। গুটি দিচ্ছে আমাকে 10 টাকার গুটি 5টা দেয়। যদি কপালে থাকে ডিম তাহলে পাবো, না হলে পাবো না। যাই হোক, গুটি নিয়ে নিলাম। আমি এরপর গুটিটা ফেলবো। কোনটায় ফেলা যায়? হ্যাঁ, 10 নম্বরে ফেলে দিলাম। গুটিটা সরে গিয়েছিল, তাই আমি নিজেই 10 নম্বরে দিয়ে দিলাম। 10-এ ফেলেছি, কিন্তু দেখি কত লাগে। 10 পেরিয়ে গেল, মানে আমার ডিম লাগলো না। 10-এ ফেলেছিলাম, যদি ওই যেটা ঘুরছে ওটা 10-এ লাগতো তাহলেই আমি ডিম পেতাম। তো যাই হোক, ডিম তো পেলাম না। আবার খাবার দোকান খুঁজছি, কোন দোকানটায় খাওয়া যায়। তো অনেকই দোকান আছে, তো একটা ভালো দোকান দেখি খেতে যাবো আর কি। এরকম প্যান্ডেলটা খুব বড় প্যান্ডেল, খুব সুন্দর লাইট। এখানে আজকে বড় একটা প্রোগ্রাম হবে। তো প্রোগ্রাম আমি দেখবো না, অনেক রাতে হয়তো, আর খুব ঠান্ডাও লাগছে। এই প্রোগ্রাম আমি দেখবো না। দোকান খাওয়ার দোকান দিকে যাচ্ছি, কিন্তু কী খাবো বুঝতে পারছি না। এরপর পেয়ে গেছি ঘুগনি খাবো। যে ঘুগনি দিয়ে দিল 10 টাকা প্লেট। তো দেখে মনে হচ্ছে ভালো লাগবে না। তো খাওয়ার পরও ভালো লাগলো না, ঘুগনিটা খুব বাজে ছিল। এরপর এই যে বাচ্চাদের জিনিসপত্র কেনার দোকান বসেছে, দুটো দোকান। গাড়ি টাড়ি সব বাচ্চাদের, ছোট্ট বাচ্চাদের খেলার জন্য দোকানগুলো বসেছে। দেখে নাও কি দোকানে আছে। তো এরপর ফাস্টফুডের দোকানে চলে এলাম চিকেন পকোড়া খেতে। চিকেন পকোড়া শেষ হয়ে গেছিলো, এই যে ভাজা চলছে। খুব ঠান্ডা, তো তাই বললাম যে গরম গরম করে ভেজে দাও। এই যে লেগ পিস খাবো না। আর ওইখানে হচ্ছে যে হয়ে গেছে, চিকেন পকোড়া হয়ে গেছে। এখন আমরাকে দেবে, আমরা খাবো। চিকেন পকোড়া দিয়ে দিয়েছে, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর লাগলো। যাই হোক, খাবার খুবই সুন্দর লাগলো। এরপর একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি, জলজিরা খেয়ে নিচ্ছি। অনেক কিছু খাওয়া হলো, তো পেট ঠান্ডা করার জন্য জলজিরা খেলাম। আর এই হোক প্যান্ডেল সামনে থেকে, বড় প্যান্ডেল, আর মাইকগুলো খুব সুন্দর বাজছে, অনেক লাইট দেওয়া আছে। এরপর বাড়ি যাবো, অনেকটা ঘুরলাম।
এরপর একটা 12 ভাজার দোকানে গিয়ে 12 ভাজা নেব, মিক্স 12 ভাজা। আর 10 রকমের জিনিস দিয়ে বানিয়ে দিচ্ছে। তো আমি এটা খেতে খেতে বাড়ি চলে যাব। বানাচ্ছে অনেক কিছু জিনিস দিয়ে বানাচ্ছে, তো একটু দেরি হচ্ছে। আর 10 রকমের জিনিস দিয়ে বানাচ্ছে। আমাদের গ্রামেরই একজন দোকান এনেছে আর কি, তো দিচ্ছে আমাকে ঠোঙাই করে। তো ফাইনালি মেলাতে অনেকক্ষণ ঘুরলাম, এরপর বাড়ি চলে যাচ্ছি। এখন আবার অনেক ভিড় হয়েছিল, এই যে বাড়ি চলে যাচ্ছি। খুব ঠান্ডা, আর থাকতে পারছি না।